আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, রমজানের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহের মধ্য থেকে অন্যতম একটি সুন্নাহ হচ্ছে ইতিকাফে থাকা। ইতিকাফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় লাইলাতুল কদর লাভের জন্য দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শেষ দশকে ইতিকাফে থাকতেন। মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পেয়েছেন কিন্তু ইতিকাফ করেননি, এমনটা কখনো হয়নি। কোনো এক সময় কারণবশত ইতিকাফ করতে না পারাতে পরবর্তীতে তিনি কাজ আদায় করেছিলেন। ইতিকাফ করা এতটা একটি গুরুত্বপূর্ণ আমল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এটির কাজ আদায় করেছেন। কাজে আমাদেরও প্রত্যেকের উচিত ইতিকাফে থাকা। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, আজামান লিল মুসলিমিনা তারাকুল ইতিকাফা। মুসলিমদের একটি বিষয় আমাকে খুবই অবাক করে যে তারা কারণ ছাড়া ইতিকাফ ছেড়ে দেয়। ইতিকাফ এত একটি গুরুত্বপূর্ণ একটি আমল, ফজিলতপূর্ণ একটি আমল যে তারা কারণ ছাড়াই এমনিতে ইতিকাফ করা ছেড়ে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করার জন্য তাগিদ দিয়েছেন, যে এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকে আছে যে আমরা জীবনে কোনোদিন ইতিকাফে বসিনি। কাজেই আমাদের প্রত্যেকের উচিত ইতিকাফে থাকা। সহিহুল বুখারীর 2026 নম্বর হাদিসে বর্ণিত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে থাকতেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত। এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ তিনারা ইতিকাফে ছিলেন। আমাদের প্রত্যেকের উচিত ইতিকাফে থাকা। একজন পুরুষের ইতিকাফে থাকতে হবে মসজিদে, এবং মহিলারা চাইলে বাড়িতে পর্দা টাঙিয়ে আলাদা রুমের মধ্যে তাঁবু স্থাপন করে সেখানে তারা ইতিকাফে থাকতে পারে। ইতিকাফে থেকে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা, রাত্রি জেগে থেকে লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক।